চিচিঙ্গা দিয়ে এত মজাদার সুস্বাদু আর লোভনীয় তরকারি আগে কখনোই খাননি। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে এমন অসাধারণ স্বাদ তৈরি হবে যে রুটি, পরোটা, লুচি কিংবা গরম ভাত সব কিছুর সঙ্গে দারুণ জমে যাবে। একবার এই রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান, তারপর দেখবেন সবাই বারবার এই রান্নাটাই চাইবে। চিচিঙ্গা পছন্দ না করা মানুষও আঙ্গুল চেটে পুটে খেতে বাধ্য হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। শেষে এমন কিছু ছোট্ট টিপস ও সিক্রেট শেয়ার করছি যেগুলো মেনে রান্না করলে চিচিঙ্গার স্বাদ হবে একেবারে হোটেলের স্টাইল আর তরকারি হবে পারফেক্ট। এই চিচিঙ্গা রান্নাতে বিশেষ একটি ফোড়ন অ্যাড করতে হবে। সেই বিশেষ ফোড়নটি দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এই টিপসগুলো মিস করলে কিন্তু আসল স্বাদটাই মিস করবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, তাই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। কথা না বেরিয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 3টি চিচিঙ্গা উপরের সবুজ আবরণটা আমি ছুরি দিয়ে ফেলে দিচ্ছি, তারপর ধুয়ে নিয়েছি। কাটার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো থেকে এমনিতেই পানি বের হয়, তাই কাটার আগেই ধুয়ে নেওয়া অনেকটাই ভালো। তাই আমি কাটার আগেই ধুয়ে নিচ্ছি। এখন এক এক করে 3টা চিচিঙ্গাই কেটে নিচ্ছি। ঠিক কীরকম সাইজ করে কেটে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তা কাটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নেব। স্টেপ বাই স্টেপ আজকে রান্নাটা সম্পূর্ণ শেয়ার করছি। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন, তাই স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখন আমি চলে আসলাম কিচেনে। এখানে 200 গ্রাম ডাল ভেজে নিব। ডালটা হালকা করে ভেজে নিব। সাধারণ চিচিঙ্গা যে এত অসাধারণ করে রান্না করে খাওয়া যায়, আপনি রেসিপি না দেখলে জানতেই পারবেন না। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তা ডাল আমার ভাজা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরেই আমি ভেজে নিয়েছি। এখন আমি ডালটা একটা বাটিতে তুলে নিব। আর হ্যাঁ, এই রান্নাতে বিশেষ ফোড়নটি অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে স্বাদে গন্ধে ভরপুর থাকবে এই চিচিঙ্গার তরকারি। মাছ মাংসের স্বাদকে সত্যি হার মানাবে। এখন আমি ডালগুলো তুলে নিচ্ছি। এখন একটা বাটিতে এখানে 1 কাপ ডাল দিয়ে দিচ্ছি। কষলিয়ে পানি পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নিব। ধুয়ে তারপর ডালটা ভিজিয়ে রেখে দেব। ডালটা একপাশে ভিজিয়ে রেখে এখন কেটে নেব আমি কিছু চিংড়ি মাছ। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কাছে দিয়ে কেটে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা আমি ব্লেন্ড করে দিব আর কিছুটা আস্ত দিব। এই রান্নাটা সত্যিই কিন্তু মাছ মাংস স্বাদকেও হার মানাবে। অনেক বাচ্চারা কিন্তু সবজি পছন্দ করে না, ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু সবজি মাছ এগুলো খাচ্ছে না। একটু ডিফারেন্টভাবে যদি রান্না করে খাওয়াতে পারি কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। যেমন আমার বাচ্চারা এই চিচিঙ্গা রান্নাটা খুব মজা করেই খেয়ে নিয়েছে, বলছে অনেক মজা হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে কিছুটা চিংড়ি মাছ আমি এক পাশ করে নিয়েছি, আর বাকি চিংড়ি মাছের মাথার সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ডালগুলো আরও 2বার ধুয়ে তারপর পানি জড়িয়ে নেব একটা চাকনিতে। চাকনিতে নিয়ে নিলাম। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এখন চিচিঙ্গাগুলো আমি ভেজে নিব। আর এই চিচিঙ্গাগুলো লবণ ছাড়াই ভেজে নিতে হবে, লবণ নিলে পানি বের হয়ে যাবে আর ভাজা হবে না। এখন 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে তারপর চিচিঙ্গাগুলো হালকা করে ভেজে নিব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। আর রেসিপিটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে। এখানে যদি লবণ দিতাম তাহলে এগুলো গলে যেত, কিন্তু ভাজা হতো না, তাই লবণ ছাড়াই হলুদ দিয়ে ভেজে নিছি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। অনেকে ভাবে যে চিচিঙ্গাতে একটা গন্ধ থাকে তাই পছন্দ করে না। এইভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না, কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। বাকি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখানে 5 কোয়া রসুন নিচ্ছি, পরিমাণ মতো আদা নিছি এবং
2টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে 3টা মিলিয়ে পেস্ট করে নিয়েছি। এখন তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ সবজির মশলা, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে যাতে মশলাতে কোনো গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিছি। তারপরে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ডার করা চিংড়ি মাছ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। বেশ 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নেব। তাই এখন ঢাকনা দিয়ে ওয়েট করছি বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। ঠিক এইভাবেই 10 থেকে 15 মিনিট আমি মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নিছি যাতে চিংড়ি মাছের গন্ধটা না থাকে। এখন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। আমি এখন অ্যাড করে দিব ডাল। যেহেতু চিচিঙ্গা ভাজি করা তাই চিচিঙ্গাটা পরে অ্যাড করব। প্রথমে ডালটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যখন ডালটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এই চিচিঙ্গাটা অ্যাড করব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ওয়েট করছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে নেব। এভাবে এই রান্নাটা করে আপনারা রুটি পরোটা লুচির সাথেও খেতে পারেন, ভীষণ টেস্টি হবে। এখন হাফ সিদ্ধ হয়ে গেছে ডালটা, তারপরে অ্যাড করে দিছি চিচিঙ্গা দিয়ে এখন ডালের সাথে ভালো করে চিচিঙ্গাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আপনার রান্নার স্বাদ বাড়াবে যত কষাবেন ততই। এখন আমি বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে, অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। এখানে আমি 3 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিছি যাতে পুরোপুরি চিচিঙ্গাটাও সিদ্ধ হয় এবং ডালটাও সিদ্ধ হয়ে যায়, হালকা মাখা মাখা জল থাকে। এখন পানিটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। তারপরে যে ফোড়ন দেব সেটার জন্য কেটে নিব এখানে একটি পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন। তা পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নিছি রসুনটাও একদম ছোট ছোট করে কেটে নিছি। এখানে 4 কোয়া রসুন নিছি বড় সাইজের, ছোট রসুন হলে একটি রসুন নিলেই হয়ে যাবে। কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছের সাথে তুলে নিছি পেঁয়াজ এবং রসুন। আর এখন দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাটাও পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ফোড়নটা দিয়ে দিব। তার জন্য প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিব, একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ ধরেই চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছ হাফ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ দিয়ে একদম মুচমুচে হওয়া অবধি ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে, তাই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন মুচমুচে করে একদম ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তারপর অ্যাড করে দিব চিচিঙ্গার তরকারির ভিতরে। এখন দিয়ে তারপর বেশ কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। শেষে দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সাধারণ চিচিঙ্গা দিয়ে এত অসাধারণ রান্না যা মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে। সত্যিই কিন্তু মাংসের সাথে হার মানাবে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন অ্যাড করে দিছি আমি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর বাচ্চাদের ব্রেনের জন্য ঘি অনেক অনেক উপকারী, তাই আমি সব রান্নাতেই ঘিটা ইউজ করি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে অ্যাড করে দিয়েছি ভাজা জিরার গুঁড়া ফ্লেভারের জন্য। আপনি চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার হাতে ধনিয়ার পাতা ছিল না, তাই আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করছি। এখন 2 থেকে 3 মিনিট জাল করে নেব।
তো পুরোপুরি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এক এক করে বাটিতে তুলে নিচ্ছি সবটুকু চিচিঙ্গার তরকারি। আমরা তো সবসময় মুগ ডাল দিয়ে মাছের মাথা এবং গরুর মাংস, খাসির মাংস খেয়েছি। যদি চিচিঙ্গা দিয়ে কখনো খেয়ে না থাকতেন, এবার ট্রাই করতে পারেন। আর বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি আজকে সাধারণ চিচিঙ্গা দিয়ে অসাধারণ রান্নাটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাই আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।